নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো শীষ পালং রেসিপি। তো আমি কিভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানাই সেটাই দেখাবো। এই সময় কিন্তু শীষ পালং সব জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, খুব ভালো লাগে। এইভাবে আপনারাও খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে বানানোর জন্য আমি কিছুটা গাজর নিয়েছি, আর ঝুরি ঝুরি করে আলু নিয়েছি, সাথে একটা ছোট বেগুন নিয়েছি, আর সাথে সামান্য একটু শিম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পালং শাকের পাতাগুলোকেও নিয়ে নিয়েছি, আর কচি যে ডাঁটাগুলো ছিল সেগুলোকেও নিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো না চিবিয়ে খেতে খুব ভালো লাগে চচ্চড়িতে, তো পারলে আপনারাও এইভাবে করবেন। আর কি কি মশলা নিয়েছি সেগুলো একবার আমি প্রথমে দেখিয়ে দিই। তো ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ কিন্তু পাঁচফোড়ন দিয়ে করার চেষ্টা করবেন, একদম নিরামিষ যেহেতু এই ফ্লেভারটা খুব ভালো যায় পাঁচফোড়ন দিলে। তার সাথে বেশ খানিকটা কিছুটা আমি বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। মশলা এগুলোই লাগবে। তো প্রথমে আমি এখানে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে এখানে বড়িগুলোকে আমি লালচে করে প্রথমে ভেজে নেব। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও দেখে যদি এই রেসিপিটি ট্রাই করেন কেমন লেগেছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো বড়িগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লালচে করে, এটা তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আরও 2 চামচ থেকে 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা যখন খুব ভালো করে হয়ে যাবে 30 সেকেন্ড মতন এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমে সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন, আর না হলে কিন্তু এগুলো দিলেই খুব ভালো লাগে খেতে। আর তার সাথে এবারে পালং শাকটা পুরোটাই আমি দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নরম হতে দেব। এখন অনেকটা মনে হচ্ছে, কিন্তু এতটা থাকবে না, যেহেতু শাক সেহেতু কমে যাবে। পালং শাকের মধ্যে আমি ডাঁটাটাও নিয়েছি, আর সাথেই কিন্তু আমি ওখানে পাতাটাও নিয়েছি। এতে কিন্তু খেতে ভালো লাগে, মাখা মাখা হয়। তো যখন পালং শাকটা একটু কমে এসছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেঙে রাখা বড়ি, নুন, হলুদ, স্বাদ মতন সব আমি দিয়ে দিলাম। সাথে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, আর তার সাথে এখানে আমি অ্যাড করে দেব এবারে জিরে গুঁড়ো 1/2 চামচ। এগুলোই মশলা যাবে, আর কিছু আমি এর মধ্যে অ্যাড করব না। এই নিরামিষ রেসিপিটি না খিচুড়ির সাথে অথবা ভাতের সাথে বা ডালের সাথে বা গরম ভাতের সাথে সব কিছুর সাথেই না খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর শীষ পালং কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, আপনারা পেলে অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো দেখুন এটাকে ভালো করে আমি মশলাগুলোর সাথে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে একটু 1 কাপ মতন জল দিয়ে দিলাম, যেহেতু পালং শাকের ডাঁটাটা রয়েছে সেদ্ধ হবে সেই জন্য। তো জলটা দিয়ে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। বারবার একটু একটু করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে করে এটাকে আমি ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ঢাকা তুলে তারপরে আমি এটাকে ভালো করে কষাবো। তো দেখুন পালং শাক থেকেও সামান্য একটু জল বেরিয়েছে, যার জন্য এখানেও জল জল রয়েছে। তবে জলটা একদম যখন শুকিয়ে যাবে বুঝতে হবে যে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে কিনা, একবার চেক করে দেখে নিতে হবে। তো এখানে প্রথমেই কিন্তু আপনারা বেশি জলের ব্যবহার করবেন না, জলটা কিন্তু নাও প্রয়োজন হতে পারে, যেহেতু পালং শাকের ডাঁটাগুলো কচি রয়েছিল, যার জন্য কিন্তু আমার এখানে কিছুটা জল বেরিয়েছিল, আর 1 কাপ মতন আমি জল দিয়েছিলাম। এবারে বেশ মাখা মাখা হয়ে এসছে। এই সিচুয়েশানে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো রকমভাবে জল না থাকে। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।